ওরা তো মানুষের বাড়িতে ঢুকে বিজেপি আরএসএস তারা মানুষের বাড়িতে ঢুকে মানুষের ফ্রিজে কি খাবার আছে না আছে সেটা দেখে মুসলিম সম্প্রদায়ের মানুষের উপরে হামলাটা তো আমরা দেখতেই পাচ্ছি। আসলে 6 ডিসেম্বর বাবরি মসজিদ যে ধ্বংস, সাধারণ মানুষ কেউ মুসলিম মানুষেরা ভেবেছিলেন যে হয়তো এখানেই শেষ, কিন্তু আমরা কি দেখলাম দেশবাসী যে বাবরি মসজিদ ধ্বংস করে শেষ তো হলো না, বরঞ্চ সেটা যেন শুরুয়াত। এবং সেই শুরুয়াতের পরে আমরা দেখতে পেলাম একটার পর একটা যে বিজেপি সরকার এসেছে ধাপে 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 আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণটাকে ওরা তীব্র থেকে তীব্রতর করতে করতে গেছে। প্রথম পর্বে আমরা দেখেছি যে রাষ্ট্রীয় বাহিনীর সাথে হাত মিলিয়ে বেরাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় বহির্ভূত যে আরএসএস এর বিভিন্ন ঠ্যাঙাড়ে বাহিনী তারা মব লিঞ্চিং এর পর্ব চালিয়েছে। তারপরের পর্বে আমরা দেখেছি যে আইনিভাবে কাঠামোগতভাবে যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যে সাংবিধানিক অধিকারগুলো ছিল সেই সাংবিধানিক অধিকারগুলোর উপর হামলা ওরা চালিয়েছে মোদী সরকার। এবং এই তৃতীয় টার্মে এসে আমরা দেখতে পাচ্ছি যে নাগরিকত্বের নামে, নাগরিকত্ব সংশোধনী আইন এবং এসআইআর এর নামে তার মাধ্যমে এটা ব্যাপকভাবে হামলা চালাচ্ছে। ব্রিগেডে যে ঘটনা ঘটেছে এটা বিজেপি আরএসএস এর সেই মানসিকতারই বহিঃপ্রকাশ। এখানে হয়তো একটা ব্যক্তি বা 5টা ব্যক্তি মিলে কাজটা করেছে, কিন্তু আসলে যে সংগঠকেরা ওখানে ছিল সেই সংগঠকেরা তার জন্য দায়ী। এবং সেখানটাতে আমরা দেখলাম যে সেখানটাতে আমাদের যে রাজ্যপাল, এই রাজ্যপাল একটা চামচা রাজ্যপাল, সেই রাজ্যপালও সেই ওখানে উপস্থিত ছিল, কিন্তু তার কোনো ক্ষমতা হয়নি যে ঘটনার বিরুদ্ধে একটা কথা বলবে। যে এরকম ভাবে একটা মব লিঞ্চিং তার প্রোগ্রাম থেকে, যে প্রোগ্রাম সে অ্যাটেন্ড করছে সেই প্রোগ্রাম থেকে এরকম ভাবে একটা মব লিঞ্চিং এর ঘটনা ঘটলো, তার বিরুদ্ধে তার বলার কোনো জায়গা নেই। আসলে এটা একটা দালাল, বিজেপির একটা দালাল আমাদের রাজ্যের রাজ্যপাল হিসেবে বসে আছে। এটা তাহলে তারা বলতে পারতেন যে ঠিক আছে, তাদের যদি মনে হয় এরকম কোনো জায়গা নেই, আমাদের সবার বাড়িতে গীতা আছে, সবাই গীতা পড়ি, ওখানে মাংস আছে কি না আছে এটা কোনো ব্যাপারই নেই, গীতা কে পড়লো তার মাংস খেয়ে পড়লো কি পড়লো না, যে ওরা ঠিক করে দেবে নাকি? যদি করে ওদের প্রোগ্রামে তাহলে বলতে পারতো যে এখানেতে হবে না, ওখানে চলে যাওয়ার। এই গড়ের মাঠটা কি ওর বাপতি সম্পত্তি নাকি যারা ওখানে গীতা পাঠ করেছে? গড়ের মাঠে বহু মানুষ আছে, হাওয়া খেতে আসতে পারে, সেখানে বহু মানুষ বহু রকম ব্যবসা করতে আসতে পারে। ওদের কি অধিকার আছে? কোনো অধিকার আছে? ওখানে কে কোন প্যাটিস বিক্রি করবে কি করবে না তারও পরে আমি ধরে নিতে পারি যে তারা বলতে পারতো যে এখান থেকে সরে যান, আমাদের অসুবিধা হচ্ছে। আমি ধরে নিলাম যে ওখানে কোনো নিরামিষাশী ব্যক্তি ছিলেন, তার মনে হচ্ছে যে এখানে আমিষ খাবার থাকলে আমার একটু অসুবিধা হচ্ছে, তিনি বলতে পারতেন না। বলে আমরা কি দেখলাম যে তার উপর তাকে প্রায় মব লিঞ্চিং করা হলো, তাকে কান ধরে উঠবোস করা হলো। অপমানটা ওরা ইচ্ছে করে করছে। এবং নাম শোনার পরে যখন সে দেখলো যে সংখ্যালঘু কমিউনিটির সে মানুষ, তখন তাকে কান ধরে উঠবোস করে। আসলে তারা এটাই তো করছে সারা দেশ জুড়ে, বিজেপি আরএসএস এটা করছে গীতা পাঠের নামে, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের নামে আসলে তারা সেই সাম্প্রদায়িক বিদ্বেষ, সেই ঘৃণা, সেই বিদ্বেষই তারা জাগিয়ে দিতে চাইছে। সেই বিদ্বেষে 6 ডিসেম্বরকে সেই জন্য ওরা বেছে নিয়েছে যে 6 ডিসেম্বর যে বাবরি মসজিদ তারা ধ্বংস করেছিল, সেই ঘৃণ্য অপরাধীদের এখনো কোনো শাস্তি হয়নি। সেই ঘৃণ্য অপরাধীরা কেন্দ্রীয় ক্ষমতা দখল করে বসে আছে এবং সেই ক্ষমতার জোরে ওরা আরো বিভাজন করবার জায়গা থেকে আজকে সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে আজকে গীতার নামে, গীতা পাঠ করার নামে তারা আসলে বিদ্বেষ, সাম্প্রদায়িক বিদ্বেষ, জিজ্ঞাসা এগুলোর উদযাপন করছে, এগুলোকে আরো বেশি বেশি করে মানুষের মধ্যে জাগিয়ে দিতে চাইছে। সুতরাং এটা সম্পূর্ণভাবে আরএসএস বিজেপির যে রাজনীতি, তার যে এজেন্ডা, তারই এটা প্রতিফলন হচ্ছে। এটাকে দেখতে হবে, এটা কোনো একজন দুজন ব্যক্তি করেছেন এরকমটা নয়। বিজেপি আরএসএস এর যে রাজনীতি তারই এটা, তার জন্য বিজেপি এবং আরএসএস দায়ী সম্পূর্ণভাবে।